গুড মর্নিং সবাই। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমি কী করবো, সিদ্ধ ভাত করেছি, সিদ্ধ ভাত খাবো, আলু চচ্চড়ি করেছি, আর তার মধ্যে দুটো ডিমের পোস্ট বানিয়ে দিয়ে দিয়েছি ঝোলের মধ্যে আর মুখে। তো চলো সারাদিনটা কেমন করে কাটাই তোমরা দেখতে থাকো ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তো ঠিক আছে, দেখো। বলো 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 বলো। পড়াশোনা হয়ে গেল? কমপ্লিট? হ্যাঁ, তাহলে পড়ো। আর দুটো জামা পড়েছো, আর মুখে টুকে কালি লেগে কী অবস্থা দেখেছিস? কী হয়েছে? কী দেখবো? তো দেখো, সকালবেলায় আমাদের চা খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আগেই বলেছি। তো তারপরে সকালে ব্রেকফাস্ট করেছিলাম সিদ্ধ ভাত। তো তোমরা শুনলে হয়তো হাসবে যে মাঝে মাঝে কিন্তু আমরা সিদ্ধ ভাতও করি। সকালের খাবার তো ব্রেকফাস্টই, তাই না? অল্প করে খাওয়া হয়। আর এক একদিন লুচি পরোটা তো করাই হয়, সেটা তো তোমরাও জানো। তো দেখো, ছেলে যে ওর বাবার সাথে পড়তে বসেছে, আমাকে দেখাচ্ছে ওর নিজের নামটা লিখবে, ওটা বুঝতে পারছে না কোথায় কীভাবে লিখবে। তো আমি ওটা বলে দিলাম যে এখানেই লেখো, ঠিকানাটা ওর ম্যাম দিয়েছে ওর ঠিকানা লিখতে, তাই জন্য লিখছে। তো ও পারে মোটামুটি, ওর নিজের নাম বাবার নামটা পারে, আর গ্রামের নামও লিখতে পারে। তো একটু বলে দিতে হয়। তো যাই হোক, ও লিখছে, ততক্ষণে দেখি ওর বাবা কী করছে। তো ওর বাবাও ওইদিকে দেখছি গোছাচ্ছিল, দেখা যাক আর এখনও গোছাচ্ছে কি না। তো লিখুক, লিখতে থাকুক। তো দেখো, এই যে ময়ূক মজুমদার লিখেছে। তো এই যে মজুমদার, যে মজুমদার বানানটা লেখ। আর ওই যে এখানে এত বড় বড় লিখছে না, আমি বললাম যে একটু ছোটো ছোটো করে লেখ, তা না, শুনবে না কিছু, এই যে বড় বড় করে লিখছে। তো যা মজুম তো লিখেছে। ওই ড্রয়ারগুলো, এটা অনলাইনে নেওয়া হয়েছিলো ফ্লিপকার্টে। আর একটাও নিয়েছি, তোমরা তো দেখেছো, এটাও খারাপ না, দেবো ওইটার থেকে একটু কোয়ালিটিটা একটু লো, তো দামটা একটু কম। আর এদিকে যে বলেছিলাম ডিমের ঝোল করেছি, মানে আলু চচ্চড়ির মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি, আর এটা বাবার জন্য খাবার দিচ্ছি। তো বাবা তো ডিম খায় না, ডিম খেলে শরীর খারাপ করে, তাই জন্য একটু আলু ঝোল দিয়ে একটু ভাত দিচ্ছি, গরম ভাত। তো এবার বাবাকে দিয়ে আসবো, তারপরে আমরাও খেয়ে নেব। আর এদিকে মুগের ডালটাও আমি ভাতের মধ্যে দিয়েছিলাম সিদ্ধ করতে, তো বের করে নিয়ে হাতা দিয়ে একটু চটকে নিচ্ছি। তো এদিকে দেখো আমি কী বক বক করছি তোমাদের সাথে। তো যাই হোক, তো কী বক বক করছি, তো এই দুপুরবেলায় রান্না করছি, সিদ্ধ ভাত করেছি। তো তো আর এখানে বসে আছি চুপচাপ, বসে কী কথা বলছি। যাই হোক, তো আজকে কলকাতা যাওয়ার কথা ছিল, ওটাই বলছি হয়তো, যে হঠাৎ করে বর বললো সকালবেলা যে কলকাতায় নিয়ে যাবে, তো সায়েন্স সিটি যাবো। তো হঠাৎ করে আবার কী মনে হলো, বললো না ট্রেনে যাবো না, গাড়ি করে যাবো। আমি তাহলে গাড়ি বুক করো। তো বললো যে গাড়ি তো দিনের দিন বুক হবে না। তাহলে থাক আজকে, তো মনের আনন্দ মনেই থাকলো। যাক, তবে আমি রান্না কিন্তু করিনি দুপুরবেলা। আমি বললাম যে তাহলে রান্না কিন্তু করবো না। সকালে রান্না করলাম, যে দুপুরে রান্না করতে হবে না বলে, তো রান্না করবো না বলে, ঠিক আছে তাহলে বিরিয়ানি নিয়ে আসবো। তো যাই হোক, এই কথা পর্যন্ত চললো। তো আর এদিকে ছেলেকে যে বস্তা দিয়েছি খেলনার, সেই বস্তা তোমাদের সাথে বলেছিলাম যে আরও এক বস্তা খেলনা আছে, এই যে যত খেলের মধ্যে কিছু ভালো খেলনাও আছে, সব রেখে দিয়েছিলাম। এগুলোই ওপরের ঘরে ছিল না, খুব নোংরা হয়ে গেছিলো, তো আমি ধুয়ে রোদে শুকিয়ে বস্তার মধ্যে রেখে দিয়েছিলাম। তো সেরকমভাবে রাখার জায়গা নেই, এগুলো ড্রয়ার কিনবো, ড্রয়ারের মধ্যে রেখে দেবো। ব্যাস, যাই হোক, তো খেলা টেলা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি দেখলাম যে ফ্রিজে কালকে তালশাঁস এনেছিল পর, তো খাওয়ার সময় পাইনি, তো আমি আর ছেলে খাচ্ছি। তো ও আর খাবে না, ও একটু খেয়ে আর বলবে যে খাবো না। তো আমি এখানে বসে বসে খাচ্ছি, আর দিদি এখানে দাঁড়িয়ে ছিল, দিদির সাথে কথা বলছিলাম, আমি সিরিয়াল দেখছিলাম, সিরিয়ালের গল্পই করছিলাম। যখন আমরা কোনো সিরিয়াল দেখি না, মনে হয় ওই জায়গাটায় আমি চলে গেছি, এইরকম, মানে সিরিয়ালের মধ্যেই যেন মন প্রাণ চলে যায়। তখন ওদের যে অভিনয়, ওগুলো তো অভিনয় অ্যাকচুয়ালি, কিন্তু আমরা সেটা তখন ভুলে যাই। তখন যে মানে মানে দুষ্টুর ক্যারেক্টার করে, মানে বদ টাইপের, তাদেরকে উল্টাপাল্টা মানে মন্তব্য করা হয়। যাই হোক, তো ওইটা নিয়ে একটু আলোচনা হচ্ছিলো, একটা সিরিয়াল দেখছিলাম, সেটা নিয়ে আলোচনা হচ্ছিলো। আর এদিকে আমি ভাবলাম যে না, খেয়েই নিই। তো বরকে দিলাম তিনটে, আমি খেলাম তিনটে না চারটে, ছেলে একটু হাফ খেয়েছে, ব্যাস। তো আর বাসি করা যাবে না, তো আজকেই খেয়ে নিই, সময়ও হচ্ছিলো না। তো ভাবলাম যে এখনই খেয়ে নিই, কাজ বাজ নেই, রান্না নেই, তো এখনই বসে বসে টুকটুক করে ছাড়ানোটা না এত বিরক্ত লাগে না। এই যে ও তো ওই ইয়ে নিয়েছে, তোমার ছুরি নিয়েছে, ছুরি দিয়ে ছাড়া, আমি হাত দিয়ে মুখ দিয়ে ছাড়িয়ে নিয়ে খাচ্ছি। আর এদিকে দেখো ছেলে কী করছে, বকা করছে। আর এই যে আমাকে কী বলছে যে তুমি এটা নিয়ে রান্না করবে, এই যে একটা খেলনা ঘুরে, তো এটা নিয়ে কে তাই তো রান্না করবা, কি রান্না করবো আজকে একটু শুয়ে পড়েছি। তারপরে হচ্ছে ছেলেকে স্নান টান করে দিয়েছি, তো স্নান টান করে ও শুয়ে শুয়ে টিভি দেখছে। ঠিক আছে, আমিও স্নান টান সেরে নিয়েছি, কারণ ছেলে বলছিল খুব খিদে পেয়েছে, সকালে ভাত খেয়েছে, তো এই 10টা সাড়ে 10টার দিকে। তোর বাবাকে তো বললাম যে তাহলে বিরিয়ানি নিয়ে এসো, এখনই স্নান টান করে নিয়ে এসো। তো আনতে গেছে, তো ওকে বলছিলো নিয়ে যাবে, তো আমি বললাম না, নিয়ে যেতে হবে না, রাস্তায় ভিড়ভাট্টার মধ্যে থাক, দরকার নেই, গাড়ি করে গেল।
তো এদিকে আমি ওই কথাটাই বলছি যে বর গেছে বিরিয়ানি আনতে। যাক বিরিয়ানি চলে এসেছে। আমি তো ফোন নিয়ে কত করছিলাম, ভিডিও করছিলাম, তখন ছেলে বলে মা বাবা চলে এসেছে। তো এসে আবার থালায় তো আমরা খাওয়া দাওয়া করবো এবার সব, মানে থালায় সব দিয়ে দিচ্ছি। তো চিকেন বিরিয়ানি আনা হয়েছে, তো ওই যে ছেলের থালা, ওর বাবার থালা, আর আমি এদিকে খাবো, ছেলেকে খাবো, আমিও খাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। তো এই যে তো ছেলে প্রথম ওইটুকু ভিডিও করে দিয়েছিল, ওকে বললাম যে বাবা একটু ভিডিও করে দে, মানে করে দেয় না জানো তো, এত দুষ্ট। তো যাই হোক একটু বলে বলে করে দিল, আর এইটুকু আমিই করলাম ভিডিওটা। এক হাতে ক্যামেরা আর এক হাতে খাবার নিয়ে হয় না, সমস্যা হয়। আর এটা ছেলে এটা ওই মাংসটা নিতে চাইছিলাম যে এটা তো আমার, আমি খাবো না। আর ওরটা লেগ পিস আর ওর বাবারটা লেগ পিস, মানে দুটো বিরিয়ানিতে একটা করে লেগ পিস থাকে। তো দুজনে একটা একটা লেগ পিস নিয়েছে, আর আমি এমনি একটা নর্মাল একটা পিস নিয়েছি। খাওয়াচ্ছে, আমিও খাবো, এই যে এটা আমার তাহলে। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এবার ওর বাবা না আইসক্রিম এনেছে। তো আইসক্রিমগুলো না নর্মাল রেখেছিলো, তো ডিপে রাখতে হবে, ডিপে রাখলে নর্মালি রেখেছিলো, গলে গেছিলো। তো আমি আবার ডিপে রেখেছিলাম, দেখলাম আর একটা আইসক্রিম পুরো ঝোল হয়ে যাচ্ছে, ওটা এখনও শক্ত হয় না, এটা কন্টেন্টটা একটু মোটামুটি ঠিক আছে খাওয়ার মতো। আমি বললাম যে আমাকে একটু দে, তো আমাকে একটু দেবে, আমি একটু খাবো। তো ছাড়িয়ে রাখছিলাম, সেখানে রাখ, তো কাগজগুলো উড়ে যাচ্ছে। তো আমি একটু টেবিলে জল দিলাম, জলের মধ্যে বললাম যে তাহলে জলের মধ্যে রেখে দে কাগজগুলো, তাহলে উঠবে না। তো এইদিকে আমি ওই যে মাথায় এখনও আমার গামছা জড়ানোই আছে, স্নান করে খেয়ে নিয়েছি, খিদেও পেয়েছিল খুব। আমার বাবা তো ঘরে বসে আছে। তো যাক আইসক্রিমটা বেশ ভালো খেতে, এই কর্নেটো আইসক্রিম আমারও খুব প্রিয়। তো একটাই এনেছিল ছেলের জন্য কর্নেটো। আর এদিকে ঘুম থেকে উঠে দেখছি চারিদিকে দেখো পোকা, সে কী পোকা বলে এগুলো, হুই পোকা। তো লাইটটা অফ করে দিয়েছি, ওই শুধু জিরো লাইটটা জ্বালিয়ে দিয়েছি। তো চারিদিকে এত পোকা, লাইটের আলো বেশি হয় পোকা, তো বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর ঘরে জিরো লাইট জ্বালিয়ে দিয়েছি। তো এদিকে ছেলে এগুলো দেখছে বসে বসে, আর জানি না কী চিন্তা ভাবনা করছে। তো যাই হোক, তো এই দেখো পুরো ঘর ভরে গেছে। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে ঘরটা একবার ঝাড় দিলাম, তো সন্ধ্যা দেখিয়ে দিল, তো তারপরে আবার ঝাড় দিতে হবে। তো এত পোকা হয়েছে, আর পোকার এই পালকগুলো না উড়ে উড়ে যাচ্ছে, পালকগুলো খুলে গেছে। আর বাবু ওইটা নিয়েই মানে কথা বলছিল যে খুলে গেছে, আমার দেখো পালকগুলো। তো এই যে এইদিকে আমরা চাটা খাবো, ওর বাবা তো বাজারে চলে যাবে। তো এই যে দুজনে বসে আছি। তো তোমরা দেখো ভিডিওটি দেখতে থাকো। কালকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা চলে গেছে। কোথায় কোথায় বড়িতে দোকান দোকানে সামনে গট্টো দে, গট্টো হ্যাঁ ওখানে ও গট্টো দে। হ্যাঁ ভালো, তোমার অনেকটা বড়, ভালো লাগে। হ্যাঁ গট্টো দিলে হয়ে গেছে না? হ্যাঁ না এখন হয়নি, আর বেরোতে অনেক বেরোচ্ছে। বাবা বাবা বল, হ্যাঁ বাবাই থাকা বন্দুকটা নে হাতে বন্দুকটা নে, ওই ডাইনোসরটা, হ্যাঁ ডাইনোসরটা আলো জ্বালা। আমার দিকে তাকা, আমার দিকে তাকা। দেখো এর পাশে ব্যাটারি আছে, দেখো খুলিস না, এটা ব্যাটারি। এটার মধ্যে দিয়ে দিব, এটার মধ্যে দিয়ে দিয়ে এটা কি আমার ঘুরতে এরকম তুই কিনবি তোরা। বাবা সন্ধ্যাবেলায় বাজারে বেরিয়ে গেল, কিছু টুকিটাকি বাজার করার আছে, তো আমি বারণ করলাম, তাও গেল। যাই হোক, তো যাও। তো চা খাওয়ার অতটা দেখলাম আগ্রহ নেই, কারণ দুপুরবেলায় বিরিয়ানিটা খেয়েছে। তো তো তারপরে ভাবলাম যে ছেলে তো অনেকক্ষণ খেয়েছে, ওই 12টা সাড়ে 12টায়, তো একটু কমপ্লেন করে দিই, অল্প একটু কমপ্লেন করে দিয়েছে। আমি একটু লিকার চা খেলাম চিনি ছাড়া। তো দেখলাম মাঝে মাঝে আমি কিন্তু চিনি ছাড়াও চা খাই, তো চিনি ছাড়া চাটা বেশ খারাপ লাগে না। তো এদিকে দেখছি রাত্রেবেলা চিকেন রোল এনেছে, তো আমরা খেতে থাকি। ততক্ষণ তোমরা ভিডিওটি লাইক করে দিও, আর যদি নতুন হও চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, ফিরে আসছি অন্য কোনো দিন, অন্য কোনো সকাল নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।